বিমান বিধ্বস্ত, আর তার পরপরই শুরু লাশের হিসাব গরমিল। স্বজনরা একের পর এক হাসপাতাল মর্গে ঘুরেও প্রিয়জনের মরদেহ পাচ্ছেন না। কেউ পরিচয় পাচ্ছেন না, কেউ জানেনই না লাশ আছে কি না। অথচ সরকার বলছে সব নিয়ন্ত্রণে। প্রশ্ন উঠছে, তাহলে লাশ গেল কোথায়? এই মর্মান্তিক ঘটনা আরও ভয়াবহ হয়ে ওঠে যখন দেখা যায় সরকার নিহতের সংখ্যা কমিয়ে বলছে। কোথাও বলা হচ্ছে 11 জন, কোথাও 14 জন, আবার হাসপাতালের তথ্য বলছে সংখ্যাটা 20 ছুঁই ছুঁই। এই দ্বৈততা নিয়ে যখন মিডিয়া বা পরিবার প্রশ্ন তোলে, তখন সরকার বিস্তারিত তদন্ত চলছে এই বলে পাশ কাটিয়ে যাচ্ছে। এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় জুলাই আন্দোলনের কথা। সেদিন রাস্তায় নেমেছিল হাজারো স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী। ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল, কিন্তু সরকার বলেছিল তেমন কিছু হয়নি। অথচ বহু অভিভাবক খুঁজে পাননি তাদের সন্তানদের। গুম হয়েছিল অনেক লাশ। কেরানীগঞ্জ, রামপুরা, গাবতলী নানা স্থানে মর্গে পড়েছিল অচেনা মুখ। গোপনে দাফনও করা হয়েছিল বলে অভিযোগ ছিল সে সময়। আজ সেই পুরনো পথে হাঁটছে ইউনূস বাহিনী, যার রাজনৈতিক দর্শন একসময় গণতন্ত্রের কথা বলতো, আজ তার ছায়া চলছে তথ্য গুম, লাশ গুম ও দায়িত্ব এড়িয়ে যাওয়ার সংস্কৃতি। শোকাহত পরিবারদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদের মুখ বন্ধ রাখতে নানা রকম চাপ দেওয়া হচ্ছে। নিহতদের প্রকৃত সংখ্যা জানতে দেওয়া হচ্ছে না। স্বাধীন মিডিয়াকে ঘটনাস্থলে যেতে বাধা, সাংবাদিকদের তথ্য সংগ্রহে বিঘ্ন, সব ইঙ্গিত দেয় কিছু একটা লুকানো হচ্ছে। সরকার বলছে ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা, কিন্তু পরিবার বলছে আমরা নাম জানি, পরিচয় জানি, তবুও লাশ দিচ্ছে না। সুশীল সমাজ বলছে এটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় গাফিলতি ও মানবিক লজ্জার প্রতিচ্ছবি। ইউনূস ঘনিষ্ঠ এই প্রশাসন হয়তো ভুলে গেছে লাশ গুম করে শোককে চেপে রাখা যায় না। আজ প্রশ্ন উঠেছে, জুলাইয়ে শেখ হাসিনা যে কাজ করেছিলেন, আজ ইউনূসের সরকার কি তাই করছে না? সরকার বদলেছে, কৌশল বদলায়নি। লাশের হিসাব গায়েব করে মানুষকে নিঃস্ব করে, আর তারপর মুখে মানবতার বুলি, এই পুরনো চেহারায় আবার ফিরছে। এই দেশ মানুষ হারিয়েছে অনেক, কিন্তু নেতারা শেখেনি কিছুই। যতদিন না সত্য প্রকাশ পায়, ততদিন লাশ গুমের দায় ইউনূস সরকার এড়াতে পারবে না, যেমন পারেনি শেখ হাসিনাও।